আসসালামু আলাইকুম। কখনো তোমায় ছেড়ে যাব না বলেও অনেকেই ছেড়ে যায়, আবার তোমাকে আমার সহ্য হয় না বলেও কেউ কেউ থেকে যায়। ঝগড়া, কথা কাটাকাটি, অবহেলা, একজন আরেকজনকে ব্লেম বা দোষারোপ করা প্রত্যেকটা সম্পর্কে, ইচ অ্যান্ড এভরি রিলেশনশিপে খুবই কমন একটা ম্যাটার। বেশিরভাগ মানুষ বলে সম্পর্কে ঝগড়া হলে নাকি প্রেম ভালোবাসা বাড়ে, কিন্তু আমি কেন জানি না এই কথাটার সাথে একমত হতে পারি না। আমার কাছে মনে হয় আমরা ঝগড়া, রাগারাগি, কথা কাটাকাটির সময় আমাদের রাগ চেক দিতে না পেরে আমাদের প্রিয় মানুষকে এমন কিছু কথা বলে ফেলি যা সে আমাদের কাছে কখনো প্রত্যাশা করে না, বা সেটা সে আমাদের কাছে ডিজার্ভ করে না। অথচ অনেক বড় একটা আঘাত হয়তো আমরা তাকে দিয়ে ফেলি, বা অনেক সময় অসম্মানিত করে ফেলি তাকে। আর এই আঘাতের তীর তার হৃদয়ে বিঁধে থাকে, যা হয়তো আমরা কখনো বুঝতেও পারি না। একে অপরের প্রতি সম্মান কমে যায়, আর যে সম্পর্কে সম্মান জিনিসটা থাকে না, সেটা আর যাই হোক কোনো সুস্থ সম্পর্ক হতে পারে না। আর এই সম্পর্কের মেয়াদও বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। আমার স্থির বিশ্বাস, তুমি যেহেতু এই ভিডিওটা দেখছো, তুমিও তোমার প্রিয় মানুষটার সাথে এমনই কোনো প্রবলেম ফেস করছো প্রতিনিয়ত। আর যদি তুমিও খুঁজে বেড়াচ্ছ এই প্রশ্নের উত্তর যে কিভাবে এই ঘন ঘন ঝগড়া থেকে তুমি রেহাই পেতে পারো, তবে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্যই। আর অবশ্যই এই ভিডিওটা তোমার প্রিয় মানুষটার সাথে শেয়ার করবা, কারণ আমি এখন এমন কিছু কথা বলবো যা জানার পরে ইনশাআল্লাহ আর কখনো দুজনের মধ্যে খুবই সামান্য ব্যাপারে বা ঘন ঘন অহেতুক কারণে অকারণে ঝগড়া হবে না। চিরকাল একটা সুস্থ সম্পর্ক বজায় রাখতে পারবা ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল এটা ফাইন্ড আউট করো তোমাদের ঝগড়া কেন হয়। আচ্ছা, এই ব্যাপারটাকে দুভাগে ভাগ করে বলি। আই অলওয়েজ বিলিভ ইন দ্যাট লাইন, প্রিভেনশন ইজ বেটার দেন ট্রিটমেন্ট। প্রতিষেধকের চেয়ে প্রতিরোধক উত্তম। তুমি যদি তোমার সম্পর্কটাকে এমন ভাবে হ্যান্ডেল করতে পারো যে ঝগড়া ব্যাপারটাই না আসতে পারে, তবে তো ঝগড়া মেটানোর আর কোনো চিন্তাই থাকলো না মাথায়। সো এখন ঝগড়া যেন না হয় সেজন্য কি করতে পারো? এক, সব সময় তোমাদের অতীত নিয়ে আলোচনা করবা। ওয়েট, এটা কোনো পার্সোনাল পাস্ট না, মানে তুমি তার জীবনে আসার আগে অন্য কেউ তার জীবনে ছিল বা অন্য কারোর সাথে অ্যাফেয়ার ছিল, এসব কথা তো সম্পর্কে ভুলেও আনা যাবে না। অতীত বলতে তোমাদের সম্পর্কের শুরুটা, একজন আরেকজনকে কিভাবে পছন্দ করেছিলে, দুজন দুজনকে পাওয়ার জন্য কতটা অপেক্ষা, কতটা লড়াই যুদ্ধ করেছো, বা একজন আরেকজনকে কতটা কেয়ার করতে, এই সব ব্যাপার। দুই, ভালো সময়গুলো নিয়ে আলোচনা করবা। একসাথে কতটা ভালো ছিলে দুজন, একসাথে কতটা ভালো সময় কাটিয়েছো, প্রায় সময় সেই সব মেমোরি বা স্মৃতি নিয়ে আলোচনা করবা। তাহলে তোমাদের দুজনেরই মন মানসিকতা সেই একই রকম ফ্রেশ থাকবে অলওয়েজ। তিন, কথা বলতে বলতে দুজনের কেউই আর কোনো কথা না খুঁজে পেলে সেদিনের মতো আর কোনো কথা বলবে না। অর্থাৎ বলার মতো আর কোনো কথা খুঁজে না পেলে সেদিন আর কোনো কথা বলার প্রয়োজন নেই। যখনই আমরা কোনো কথা খুঁজে পাই না, তখনই খুঁজে খুঁজে আমাদের মাথায় অহেতুক আজাইরা কথাগুলো আসে, যা শোনার মতো মুড অপর মানুষটার নাও থাকতে পারে। আচ্ছা, মুডের কথা যখন বললাম, প্লিজ একজন আরেকজনকে অবজার্ভ করতে শিখো। তার কণ্ঠ শুনলে, তার নিঃশ্বাস শুনলে তার মনের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। তার টেক্সট দেখেই বুঝতে শিখো তার মুড এখন কেমন আছে, কেননা মুড খারাপ থাকলে ভালো কথাও বিরক্তিকর লাগে। চার, অনলাইনে আছো মানে কথা বলতে হবে এমন কেন, বা রোজ রোজই অডিও বা ভিডিও কলে কথা বলতে হবে এমনই বা কেন? এমনকি কোনো শর্তপত্রে স্বাক্ষর করে দুজন সম্পর্ক শুরু করেছিলে? মাঝে মধ্যে ইউটিউব দেখো, ফেসবুকে ঘুরো, ওয়েবসাইটে কোনো আর্টিকেল পড়ো, কখনো মুভি দেখো, কখনো নাটক দেখো, কিছু শিখো। নিজেরা নিজেদেরকে সময় দাও। জোর করে বা নিজের উপর জুলুম করে কথা বলার কোনো দরকার নেই। নিজে ভালো থাকলে তবেই তো প্রিয় মানুষটাকে ভালো রাখতে পারবা। তোমার সামনের মানুষটাকে বন্দি করে দিও না, মানুষ হয়ে মানুষের কারাগার হয়ে ওঠো না। পঞ্চম যে ব্যাপারটা, এক্সট্রিম ফিউচার নিয়ে চিন্তা করা যাবে না। আমাদের সম্পর্কের পরিণতি কি হবে? আমরা কি এক হতে পারবো? আমরা কি দুজন দুজনকে পাবো? এই সেই হ্যান ত্যান ভাতের ফ্যান, স্টপ, জাস্ট স্টপ ইট। এই, তুমি আমাকে এইটা গ্যারান্টি দিতে পারবা তুমি কতদিন বাঁচবা? সম্পর্কে সবচেয়ে বেশি ঝগড়া হয় বিয়ে বিয়ে করে। আরে ভাই, জন্ম মৃত্যু বিয়ে তোমার আমার হাতে নেই, সব উপর থেকে ফিক্সড করা। কি নিয়ে অযথায় ঝগড়া করে তোমাদের ভালো সময়গুলো নষ্ট করছো? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউর প্রেজেন্ট। এখন ভালো থাকাটা সবচেয়ে জরুরি। দুশ্চিন্তা তোমার আগামীকালে সমস্যার সমাধান করতে পারবে না, বরং আজকে শান্তিটুকু নষ্ট করবে। এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভেবে তুমি তো ভবিষ্যৎ চেঞ্জ করতে পারবাই না, শুধু শুধু অযথা তোমার বর্তমানটা নষ্ট করছো। একটু ভালো থাকার চেষ্টা করো, আর চেষ্টা করো সামনে যেন তোমাদেরকে খারাপ সময়ের সম্মুখীন হতে না হয়। আজকে যার কণ্ঠ শুনতে শুনতে তোমার ঘুম পেয়ে যাচ্ছে, একটা সময় হয়তো তার কণ্ঠে একটিবার হ্যালো শব্দটা শোনার জন্য তোমার ভেতরটা ছটফট করবে। দোয়া করি এমন দুঃসময় কারণ না আসুক। তাই 6 নাম্বার পয়েন্ট, মানুষটাকে গুরুত্ব দিতে শিখো। তার সাথে কলে কথা বলতে বলতে ঘুমিয়ে যাও, তার সাথে কথা বলতে বলতে অন্য কারোর সাথে চ্যাটিং করছো, অথবা নিউজ ফিডে স্ট্যাটাস পড়ে বেড়াচ্ছ, তো সেটাই করো না। কল কাটো,
তারপর সেটাই করো। মানুষটাকে ঝুলিয়ে রেখেছো কেন? যে মানুষটা কিনা তোমার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা, এমনকি তোমার নিঃশ্বাস পর্যন্ত সমান গুরুত্বের সাথে শোনে এবং বোঝার চেষ্টা করে। আমি তো আগেই বলেছি, রোজ রোজ কথা বলতে হবে এমন কোনো চুক্তি নেই, বা যতটুকুই তাকে সময় দিবা সেই সময়টুকু শুধু তার। সেই সময়ের মধ্যে অন্য কাউকে কেন অংশীদার করবা? 7 নাম্বার ব্যাপারটা হলো থার্ড পারসন নট অ্যালাউড। তোমাদের মধ্যে ঝগড়া হলে তোমার বা তার কোনো বন্ধু বান্ধব এসে তোমাদের ঝগড়াটা মিটিয়ে দেয়। কেন? তোমরা বড় হও নাই, ম্যাচিওর হও নাই, নিজের ভালো মন্দ বুঝতে শিখো নাই। যদি নিজের ভুল নিজে শুধরাতেই না পারো, তাহলে নিজের জীবনে আর একটা মানুষকে জড়িয়েছ কেন? মায়ের কোলে শুয়ে শুয়ে ফিডার খাও গিয়ে। আজকের পর থেকে যা হয় হবে, নিজেদের সমস্যা নিজেরা মিটাবা। মেটাতে না পারলে চুপচাপ থাকবা দুজন, তবুও নিজেদের ভিতরে তৃতীয় কোনো ব্যক্তি, সে যেই হোক না কেন, কাউকে আসতে দিবা না। 8 নাম্বার ব্যাপারটা অদ্ভুত শোনালেও চরম বাস্তব, নজর লাগা বা বদনজর। আমরা অনেকেই সংসার জীবনে সুখী থাকলে বা রিলেশনে থাকা মানুষটাকে নিয়ে খুব শো অফ করি। অনেক ভালো আছি, সুখ শান্তি আনন্দে আছি, এটা বুঝাই। অনলাইন হোক বা অফলাইনে আমরা সবখানেই তোলপাড় চালিয়ে দেই। আমরা গর্ব করি, অহংকার করি, আর কারো ভালো কেউ সহ্য করতে পারে না। আর এখানেই মানুষের নজর লাগে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ বদনজর ব্যাপারটাকে অস্বীকার করো না। বদনজর আছে, যদি কোনো কিছু ভাগ্যকে অতিক্রম করত তবে সেটা কুনজর বা বদনজর। তাই এমন অনেককেই দেখবা যে নতুন নতুন বিয়ে হয়ে খুব সুখী, খুব ভালো, সবকিছু ভালোই চলতে থাকে, কিন্তু হঠাৎ কেন মানুষটা বদলে যায়? কোনো কারণ ছাড়াই দুর্ব্যবহার করতে থাকে। এমত অবস্থায় রুকিয়া করতে পারো। আর জিন, মানুষ এবং দুনিয়া সবকিছুর জাদুটোনা, বদনজর এবং খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য প্রতিদিন সকালে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে নিতে পারো। ইনশাআল্লাহ তুমি, তোমার পরিবার, তোমার সংসার, তোমার বাচ্চা বা তোমার প্রিয় মানুষটার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সর্বোপরি এতটুকুই বলার যে ঝগড়া হতে পারে এমন কোনো টপিক সামনে এলে সেটাকে ইগনোর করো। চাইলে পদে পদে ভুল ধরা যায়, তাই ভুল না ধরে প্রিয় মানুষটার কোনো কিছু অপছন্দনীয় হলে তাকে শিখিয়ে নাও। কেউই কারো সম্পূর্ণ মনের মতো হয় না। আর অন্যকে বারবার ব্লেম করার আগে একটু নিজের দিকে তাকিও, কোথাও দোষটা তোমার নয় তো। ফর্মালিটি মার্কা সম্পর্ক থেকে বেরিয়ে এসো। স্বাধীন মানুষ মানুষের মতো বাঁচো, বন্দি জেলের কয়েদির মতো নয়। আর কেউ তোমার জন্য যতটা বদলায় সেটাতেই আলহামদুলিল্লাহ বলতে শিখো। আমি সাজেস্ট করি কাউকে না বদলানোর। ভুল থাকলে সেটা শুধরানো যায়, কিন্তু নিজেকে বা অন্য কাউকে বদলানোটা উচিত নয়। মানুষটা এরকম বলেই তুমি তাকে ভালোবেসেছিলে, সে বদলে গেলে সে থাকলো কই? তাহলে তুমি ভালোবাসবে কাকে? তাই কাউকে বদলানোর চেষ্টা করো না। আর শেষ কথা, বিশ্বাস। যদি বিশ্বাসই করো তাহলে পাসওয়ার্ড চাও কেন? লেট রিপ্লাই হলে সন্দেহাতীতভাবে কি করছিলে এতক্ষণ জানতে চাও কেন? যে তোমাকে চিট করতে চায় সে তোমাকে পাসওয়ার্ড দিয়ে অন্য কোনো ফেক আইডি বা হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টা, এমন অসংখ্য অগণিত সোশ্যাল মিডিয়ার হেল্পে অন্য কাউকে সময় দিতে পারে। বন্দি করে নয়, ভালোবাসা দিয়ে নিজের করে রাখতে শিখো। তাহলে সে কখনোই বন্দি খাঁচার পাখির মতো সুযোগ পেলেই উড়ে যাবে না। তো যাই হোক, এই হলো ব্যাপার। আমরা একটু বিবেকবান হলে কখনোই আমাদের সম্পর্কে ঝগড়া হতো না। একজন রাগ করলে আরেকজন চুপ হয়ে যাও। সব সময় সেই কেন চুপচাপ মেনে নেবে? সেই কেন বারবার তোমার রাগ ভাঙাবে? সেই কেন ছোট হয়ে আগে সম্পর্কটা ঠিক করে নিতে আসবে? ভালো কি তুমি বাসনি? ভুল কি তোমার নেই? অপর মানুষটার কোনো কিছু খারাপ লাগলে কখনোই সেটা মনের মধ্যে চেপে রাখবা না, বরং তাকে ভালোভাবে বুঝিয়ে বলো। ট্রাস্ট মি, সে চায় নিজেকে তোমার মনের মতো করে গড়ে তুলতে। সবশেষে ছেলেদের জন্য একটা উপদেশ, মেয়েরা একটু বেশি পজিটিভ হয়। যতই তাকে সারা জীবন দাও, বুঝো, কিন্তু সিম্পল একটা কথা তার না বুঝলেই সারা জীবনে কখনো তুমি একটু বুঝলা না আমাকে, আমি বলেই শুধুমাত্র তোমার সাথে এখনো আছি। অন্য কেউ হলে সেই কবেই তোমাকে ফেলে রেখে চলে যেত। আমার মতো আর কাউকে পাবা না, এমন অনেক কথাই বলে ফেলে। আবার তারাই একটু পরে কষ্ট পেয়ে কান্নাকাটি করে। আর মেয়েদের জন্য উপদেশ, তোমরা যে অভিযোগ করো সে আগের মতো সময় দেয় না, কথা বলে না, ভালোবাসে না, আসলে সম্পর্কের শুরুতে কেয়ারিং থাকা ছেলেদের ভালোবাসা কখনোই কমে না আপু। সম্পর্কটা যত পুরনো হয় তারাও তত বেশি ক্যারিয়ার নিয়ে ভাবে, তোমাকে নিয়ে ভাবে। সে ভালো কিছু একটা করতে চায় যেন তুমি তার কাছে এসে থাকতে তোমার কোনো কিছুতে কমতি না মনে হয়। ক্যারিয়ারের অজুহাতে তোমাকে যেন চিরতরে হারাতে না হয়, এই ভয় পায় তারা। আর অ্যাটলাস্ট দুজনের জন্যই উপদেশ, ঝগড়া রাগারাগি হলে যে রাগ করবে তাকে শক্ত করে জাপটে আঁকড়ে ধরে রাখবা বুকের মধ্যে, যতক্ষণ পর্যন্ত না ঠিক হচ্ছে। কোনো ছাড়াছাড়ি নাই, দেখি কেমন ঠিক না হয়। সুন্দর হোক প্রতিটা সংসার, সুস্থ থাকুক প্রত্যেকটা সম্পর্ক। আর একটা ছোট্ট কথা, এই সেম টপিকের ওপর ইন্ডিয়ান বেঙ্গলি ইউটিউবার অলসো কল্ড মোটিভেশনাল স্পিকার গৌরব তপাদার ভাইয়ার একটা
মাস্টারপিস ভিডিও রয়েছে তার চ্যানেলে। মাত্র 5 মিনিটে যে এত বড় একটা সমস্যাকে ইন ডিটেলস ব্রিফলি ডিসকাস করা যায়, অ্যান্ড হিজ ইচ অ্যান্ড এভরি লাইন ইজ গোল্ডেন লাইন। আমি প্রত্যেককে ভিডিওটা দেখার জন্য রিকমেন্ড করছি। ইউ হ্যাভ টু মাস্ট ওয়াচ দিস ভিডিও। আমি 200% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, জাস্ট এই কয়েকটা সামান্য ব্যাপার মাথায় রাখলেই কোনো সম্পর্কে আর কখনো এই ঝগড়া শব্দটার অস্তিত্বই থাকবে না। কোরআন হাদিস পড়ো, নিজেদেরকে ওইভাবে পরিচালনা করো, দেখবে জীবন কত সুন্দর। আমরা ইসলামমুখী হই, জীবন সুন্দর হবে ইনশাল্লাহ। ইয়োর লাইফ ইয়োর চয়েস। একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না। তোমার সিদ্ধান্তের ফলাফল তোমাকেই ভোগ করতে হবে। আমরা শুধু রাস্তা দেখাতে পারি মাত্র। আসসালামু আলাইকুম।